হাই, নমস্কার। আমি কৌশিক এবং আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি একটু অঙ্কের ছোট্ট একটা ক্লাস। এবং আমার প্রাথমিক উদ্দেশ্য বা যেটা গোল নিয়ে আমি নেমেছি সেটা হচ্ছে যে অঙ্ককে যতটা সহজভাবে বোঝানো যায় সেটা চেষ্টা করা। এবং যদি আমাদের মনে অঙ্ক একটা ভীতির সঞ্চার করে থাকে, আমরা আমরা বাচ্চাদের কাছে যদি জিজ্ঞেস করি, সবসময় বাচ্চারা বলে থাকে আমরা অঙ্ক জিনিসটা অ্যাভয়েড বা এড়িয়ে যেতে চাই। সুতরাং আমার উদ্দেশ্য হচ্ছে যতটা ব্যবহারিক ক্ষেত্রে অঙ্ককে প্রয়োগ করা যায় সেভাবে অঙ্কটাকে সামনে নিয়ে আসা এবং এর মধ্যে দিয়ে আমাদের যতটা জ্ঞানের প্রসার ঘটানো যায় সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সুতরাং আমি আজকে একটা নতুন সাবজেক্ট নিয়ে বলতে চলেছি এবং এটাই আমার প্রথম ভিডিও, এবং যেটা আমি চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার। সুতরাং সাবজেক্টটা হচ্ছে সংখ্যাতত্ত্ব। ওকে, এরপরে সংখ্যাতত্ত্ব কেন গুরুত্বপূর্ণ? সংখ্যাতত্ত্ব গুরুত্বপূর্ণ এই কারণ আমরা দৈনন্দিন জীবনে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে যাওয়া পর্যন্ত অনেক কাজ করি এবং কাজের মধ্যে আমরা বিভিন্ন সংখ্যা বা নাম্বারকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে ব্যবহার করে থাকি। সুতরাং সেটাকে ভালোভাবে না বুঝলে এবং হয়তো আমরা আমাদের গতানুগতিক জীবনে যেভাবে মানে ব্যবহার করে চলি সংখ্যাকে, সেটা কিন্তু একটা অঙ্কের ব্যবহারিক দিক। এবং এই যে একটা সংখ্যা তত্ত্ব, এটাকে ভালো করে বুঝলে এবং ভালো করে জানলে আমরা কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র অবসরে আরও ভালোভাবে এবং কেন সেই ব্যবহারটাকে কেন করছি সেটাকে আমরা বুঝতে পারবো। সুতরাং আমাদের সংখ্যা আমরা জানি দশমিক নাম্বার সিস্টেম বা দশমিক সিস্টেম বলে থাকি আমরা। এবং আমরা যেহেতু দশমিক সিস্টেম বলছি, কিন্তু এমন নয় যে সংখ্যা কিন্তু দশমিক সিস্টেমের সংখ্যা হয়, বা দশমিক সংখ্যার যে বেস সেটা হচ্ছে 10। এবং এই 10 বেসটা কিন্তু এমন নয় যে মানে আমরা সবসময় 10 বেস ব্যবহার করেই সংখ্যাকে ব্যবহার করে থাকি। আমাদের ডিজিটাল সিস্টেম বা যে সমস্ত ডিজিটাল প্রোডাক্ট ইউজ করে থাকি সেখানে কিন্তু বেস হচ্ছে 2, বাইনারি সিস্টেম, সেটাকে আমরা বাইনারি সিস্টেম বলি। সেখানে 0 আর 1 নাম্বার হচ্ছে 0 আর 1, এই দুটোর মধ্যে দিয়ে 0 1 বা বাইনারি, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। কিন্তু আমাদের দশমিক সিস্টেমের সংখ্যাগুলো কি? সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা বা 10টা সংখ্যাকে আমরা বিভিন্নভাবে পারমুটেশন কম্বিনেশন করে আমরা কিন্তু অনেক অসংখ্য বড় একটা সংখ্যা তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে এই যে আমরা বিভিন্ন বিভিন্ন জিনিস মানে মাপামাপি করি, ঠিক আছে। মাপামাপি করি বলতে ধরুন আমরা ব্যবহারিক জীবনে একটা ঘরের দৈর্ঘ্য মাপি, প্রস্থ মাপি, ক্ষেত্রফল মাপি। প্রত্যেকটার কিন্তু ইউনিট আলাদা, দৈর্ঘ্যের ইউনিট আলাদা, প্রস্থের ইউনিট আলাদা, কিন্তু যেটা যেটা সেম থেকে যায় সেটা হচ্ছে ডিজিট বা নাম্বারটা, ঠিক আছে। এবং এই নাম্বার এই ঘরের দৈর্ঘ্য থেকে প্রস্থ থেকে আমরা মানে যদি যাই যে সৌরজগতের একটা দৈর্ঘ্য বা আলোকবর্ষর দৈর্ঘ্য মাপি, সেটাও একটা একক রয়েছে, ঠিক আছে। এবং সেটাকেও আমরা মাপি একটা সংখ্যা দিয়েই মাপি, এবং সেটার ক্ষেত্রেও একটা সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা আসি সংখ্যা আমাদের
প্রাথমিক ক্ষেত্রে যে সংখ্যা আমরা ব্যবহার করছি, বলছি 0 থেকে 9 পর্যন্ত, এই 9 থেকে আমরা প্রথমে যে যেভাবে আমরা বিন্যস্ত করতে পারি বা শর্ট করতে পারি সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। এবং প্রাথমিক ক্ষেত্রে আমাদের 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 প্রশ্ন থাকতেই পারে যে আমরা কেন একটা সংখ্যাকে 0 থেকে 9 পর্যন্ত কেন আমরা বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করব। 0 থেকে 9 পর্যন্ত তো আমরা তো ব্যাপারটা হচ্ছে এই কারণ যে 0 থেকে 9 আমরা 0 থেকে 9 পর্যন্ত নিয়েই সংখ্যা হতে পারতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই 10টা সংখ্যা নিয়েই তো আমরা আমাদের মানে আমাদের সীমাবদ্ধ, মানে আমরা খুব বেশি সীমাবদ্ধ হয়ে যাব। তো এরপরে আমাদের যদি 10-এর বেশি একটা সংখ্যাকে আমরা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে সেটাকে 0 থেকে 9-এর মধ্যে দিয়ে, এই 10টা ডিজিটের মধ্যে দিয়ে বা সংখ্যার মধ্যে দিয়ে আমরা সেটাকে মাপব, সেটার জন্য আমরা আমরা মানে এনেছি আমাদের মানে ইউনিট ডিজিট, 10 ডিজিট, 100 ডিজিট বা এককের সংখ্যা, দশকের সংখ্যা, শতকের সংখ্যা। তো এটাকে আমরা ব্যবহারিক ক্ষেত্রে কি করে বুঝবো যে আমরা হতেই পারে যে এককের সংখ্যা, দশকের সংখ্যা, শতকের সংখ্যা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এবং জানি, কিন্তু একটা ব্যবহারিক ক্ষেত্রে যদি আমরা জিনিসটাকে বুঝতে না পারি, তাহলে সেটা মানে অনেক ক্ষেত্রে মানে আমাদের জানাটা আংশিক থেকে যায়। বা হতেই পারে যে আমরা এই যে ব্যবহারিক একটা ক্ষেত্র জানলাম, এখান থেকে এই এক্সাম্পলটা বা উদাহরণটা নিয়ে আমি অন্য একটা ব্যবহারিক সিস্টেমে বা অন্য একটা জায়গায় এটাকে প্রয়োগ করতে পারি। সুতরাং মানে আমাদেরকে বিভিন্ন রকমভাবে এই সিস্টেমগুলোকে বিভিন্ন জিনিসের উপর যত পারি আমরা ব্যবহার বা প্রয়োগ করতে থাকবো এবং দেখার চেষ্টা করব যে সত্যিই কি এগুলো মানে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে খাটে না। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা একটা 3টে বাক্স নিলাম এবং 3টে বাক্সের মধ্যে একটা হচ্ছে 1 টাকার বাক্স, একটা হচ্ছে 10 টাকার বাক্স, একটা হচ্ছে 100 টাকার বাক্স। তো 1 টাকার বাক্স এবং এই বাক্সগুলোর মধ্যে একটা লিমিটেশন রয়েছে। লিমিটেশনটা কি? লিমিটেশনটা হচ্ছে প্রত্যেকটা বাক্সকে শুধুমাত্র আমাদের 9টা বা 10টা সংখ্যাই ধরতে পারি, মানে ভরতে পারবো। মানে প্রত্যেকটা বাক্সকে কিন্তু আমি 10টার বেশি সংখ্যা ভরতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমি কত টাকা আমার কাছে ওই বাস্কের মধ্যে সঞ্চয় করে রাখতে পারবো, ঠিক আছে? এটা একটা ব্যবহারিক প্রয়োগ। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, 1 টাকার বাস্কে আমি 1 থেকে 10 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত 10টা মানে কিছু যদি না থাকে, মানে বাস্কে বা আমি একটু ভুল বললাম। কি ভুল বললাম? ভুল বললাম হচ্ছে যে 10টা সংখ্যার কথা বললাম। এখানে কিন্তু 10টা সংখ্যা নয়, এখানে হচ্ছে 9টা সংখ্যা এবং কোনো কিছু না থাকাকে আমরা একটা সিচুয়েশন ধরে নিয়ে আমি 10 বলেছিলাম শুরুতে। কোনো টাকা বাস্কের মধ্যে কোনো টাকা না থাকাকে আমরা একটা অবস্থা ধরে দেবো, ঠিক আছে? সেটা হচ্ছে বাস্কের মধ্যে 0 টাকা বা 0 একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে? তো বাস্কের মধ্যে তাহলে আমরা কটা টাকা রাখতে পারবো? প্রত্যেকটা বাস্কে ম্যাক্সিমাম 9টা টাকা রাখতে পারবো। তো 1 টাকার বাস্কে আমি 1 থেকে 9 পর্যন্ত রাখতে পারবো। তাহলে টোটাল আমি 1 টাকার বাস্কে রাখতে পারবো 9 টাকা, ঠিক আছে? এবং কিছু না থাকাটা হচ্ছে 0 টাকা। এবার ধরি আমরা 10 টাকা রাখতে চাই আমাদের কাছে, তখন আমরা কি করে রাখতে পারবো? তাহলে আমাদের কাছে তখন কি অপশন থাকতে পারে? আমাদের কাছে তখন অপশন থাকতে পারে হচ্ছে 10 টাকার যে বাস্ক, সেটা কিন্তু একটা 10 টাকার টাকা রাখলেই, আর 1 টাকার বাস্কে কোনো টাকা না রাখলেই দেখবো যে আমরা 10 টাকা আমি রাখতে পারছি। তার মানে 1 টাকার বাস্ক আর 10 টাকার বাক্স মিলে আমি 10 টাকাকে রাখতে পারছি, ঠিক আছে? এরপরে ধরুন 11 টাকা রাখতে চাই, তাহলে কি করে রাখবো?
11 টাকা রাখতে গেলে তখন আমাকে করতে হবে কি, 10 টাকার বাক্সে একটা 10 টাকা রাখলাম, এবং যে 1 টাকার বাক্সে আমাকে একটা 1 টাকার কয়েন রাখতে হবে, বা একটা 1 টাকার টাকা রাখতে হবে। তাহলে কি হলো, 10 + 1 11 টাকা হলো। তো এভাবে আমি যদি চাই যে 111 টাকা, 111 টাকা আমি আমার বাক্সের মধ্যে রাখতে চাই, তখন কি করতে হবে? তখন করতে হবে 100 টাকার বাক্সে আমাদের একটা 100 টাকার টাকা রাখতে হবে, এবং 10 টাকার বাক্সে আমাদের একটা 100 টাকা, একটা 1 টাকা রাখতে হবে, 10 টাকা রাখতে হবে, এবং 1 টাকার বাক্সে আমাদের একটা 1 টাকা রাখতে হবে। তো তো এভাবে আমাদের কাছে সর্বোচ্চ কত টাকা আমরা রাখতে পারি তিনটে বাস্কের মধ্যে। তার মানে এটাকে আমি যদি অঙ্কের নিয়মে আমি কনভার্ট করি, এই কোশ্চেনটাকে অঙ্কের নিয়মে কনভার্ট করি, এককের সংখ্যা, দশকের সংখ্যা, শতকের সংখ্যা, তিনটে বাক্স আমাদের কাছে রয়েছে। তার মানে আমি বলতে চাইছি 3 অঙ্কের সর্ববৃহত্তম সংখ্যা কি হতে পারে। 3 অঙ্কের সর্ববৃহত্তম সংখ্যা আমরা জানি 999। 999 কখন হয়? যখন আমি 100 টাকার বাক্সে 9টা 100 টাকা, কেননা একটা বাক্সে 9টার বেশি রাখতে পারবো না, তো 9টাই 100 টাকার বাক্সে 9টা 100 টাকার টাকা রাখলাম। 10 টাকার বাক্সেও 9টা 10 টাকার নোট রাখলাম, এবং 1 টাকার বাক্সেও 9টা 1 টাকা রাখলাম। তো 999, 9টা 100 টাকা মানে 900 টাকা, 9টা 10 টাকা মানে 90 টাকা, 990 প্লাস 9টা 1 টাকা মানে 9 টাকা, 999 টাকা আমরা রাখতে পারলাম। তাহলে আমি এই যে ইউনিট ডিজিট, 100 ডিজিট, এবং 10 ডিজিট অ্যান্ড 100 ডিজিট, এটাকে একটা ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে আমি উপস্থাপন করলাম যে কিভাবে আমরা আমাদের লাইফে বা আমাদের ব্যবহারিক ফিল্ডে এটাকে ইউজ করতে পারি। তো এইভাবে আমি যদি কোনো সংখ্যাকে একটা ব্যবহারিক ফিল্ডে বা একটা অন্য একটা ব্যবহারিক মানে জায়গায় সিস্টেমে রাখতে চাই, তাহলে আরও অন্যভাবে আমরা প্রত্যেকটা অঙ্ককে উপস্থাপন করতে পারি। সুতরাং আমি আমার একটা ইনিশিয়াল একটা এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করলাম, এবং এর রিভিউতে আপনারা বলুন যে আর কিভাবে আমরা অন্যভাবে এই মানে সেম জিনিসটাকে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি, বা অন্য কোনো ব্যবহারিক প্রয়োগের রয়েছে কিনা। ধন্যবাদ।